আজ কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়ি। কেন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়ি, এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। অনন্ত মহারাজের তৃণমূলে যোগদান করার ক্ষীণ সম্ভাবনার প্রশ্নও কিন্তু উঠছে। যদিও অনন্ত মহারাজ এটাকে নিছকই সৌজন্য সাক্ষাৎকার বলে দাবি করছেন। তার দাবি, তিনি জানতেনই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করতে আসছেন, হঠাৎ করে সকালবেলা তাকে জানানো হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী আসবেন বলে অনন্তের বাড়ির সামনে সাজো সাজো রব এবং মুখ্যমন্ত্রীকে দেখে অনন্তর এক ছুটে দৌড়ে গিয়ে খাদা অর্থাৎ অভ্যর্থনামূলক উত্তরীয় পরিয়ে দেওয়া, এই সমস্ত কিছুই কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্নকে আরও উস্কে দিচ্ছে। যদিও অনন্তের দাবি, তিনি বিজেপির সাংসদ অর্থাৎ রাজার পদ ছেড়ে তিনি কোনোভাবেই তৃণমূলের বিধায়ক হতে নারাজ। তাই দল বদলের সম্ভাবনাকে ফুৎকারে উড়িয়ে দিলেন অনন্ত মহারাজ। তিনি কি বললেন শুনব। আমাকে শুধু দিদি দেখতে আসছে আর আমার পরিচয় শুনতে চেল, আমি কোন বংশের সেটা বললাম। আমি ক্লিয়ার করে বলছি, আমি না কোনো তৃণমূলের কাছে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছে। কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল? আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। না না না, রাজনীতি কোনো আলোচনা নেই। আপনি এলাকার উন্নয়নের জন্য কিছু বললেন মুখ্যমন্ত্রী? উন্নয়নের জন্য যেটা বলার সেটা তো কি বলবো। আর আমি আমার যে ফান্ডের টাকা আছে, এমপি ফান্ডের টাকা, সেটাই পর্যন্ত আমি ইউটিলাইজ করতে পারছি না। হ্যাঁ, কেন, কিসের জন্য? ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম, দেখা করেনি। এসপির সঙ্গে চিলারায়ের জন্ম জয়ন্তীর বিষয়ে আমি এখানে যে 2 বছর এখানে হলো নিউ বানেশ্বরে, এবার আমরা প্রস্তুত নিয়েছিলাম, মাটি কমপ্লিট হয়েছিল। যখন দিচ্ছে না তারপরে আমি এসপির সঙ্গে গিয়েছিলাম, আমাকে এসপির সঙ্গে দেখাই করেনি। তো সেহেতু আমি কি বলবো বলেন, এই বিষয়গুলো কি প্রশাসন আপনি কি জানিয়েছেন? না এই বিষয়ে বলিনি, কিন্তু আমি বলেছি যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমি হয়নি। তো বলছে যে ঠিক আছে, এরপরে কোনো প্রবলেম হবে না বলছে। কি খেলেন? শুধু গ্রিন টি খেয়েছেন, আর বাকি আমরা যতটুকু সত্য করেছি উনি শুধু দেখেছেন। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? হ্যাঁ, কিন্তু এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। কোনো বার্তা দিলেন কি আপনি? আমি কোনো পলিটিক্যাল দলে নেই, আপনি বুঝেন, আমি কোনো পলিটিক্যাল দলে নেই, ঠিক আছে? আপনি তো বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ, সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন, এটা নিয়ে আপনার দল মানে বিজেপি তো আপনাকে কৈফিয়ত চেতে পারে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায়, আমি কি করব? আমি কি করে বাধা দেবো? সেহেতু আমার যেটা গৃহস্থ ধর্মের যেটা নীতি, উনি আসছেন, হ্যাঁ, উনি বলছেন আমি আপনার বাড়িতে যাচ্ছি, আমার এসপি সাহেব বলেছেন আপনার বাড়িতে আসছে, সেহেতু আমি তো হতভম্ব হয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু রাত্রে যখন আমি ওই কি বলে দার্জিলিংয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট, রাঙাপানিতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখান থেকে যখন দেখা করার পরে আসি, তখন বারবার মিডিয়ারা বলেছিল যে আপনার বাড়িতে মুখ্যমন্ত্রী না, আপনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন। আমি তো বলছি কী ব্যাপার, কোথায় কী কথাবার্তা হচ্ছে, আমি তো এটা জানি না। হ্যাঁ, তারপরে বলছে না উনি এখানে চলে এসছেন, আপনি এখানে দেখা করতে পারেন নাকি? না, আমি কেন যাবো দেখা করতে? তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে? আপনি বিজেপি রাজ্যসভার সাংসদ, সিতাইয়ের আসন ফাঁকা হয়েছে, পুজোর পরেই ভোট হবে, সেক্ষেত্রে যদি আপনাকে প্রস্তাব দেয়, সেটা কি আপনি ভেবে দেখবেন? কি মনে করছেন? আমি এখন বিধায়ক হব? আপনি কি বলেন, আমাকে বিধায়ক হওয়া প্রয়োজন? যদি আপনাকে প্রস্তাব দেয়, আমি বিজেপি রাজ্যসভার মেম্বার, আর আপনার জ্ঞান থাকা দরকার, ওই পার্লামেন্ট ভবনে রাজ্যসভা রাজাদের আসন, ওগুলো অ্যাজ পার কনস্টিটিউশন, ওখানে রাজারাই বসবে, বললেন? না শোনেন, তা আমি ওই রাজসভায় গিয়েছি, ভারতের পার্লামেন্ট ভবনে রাজসভায় গিয়েছি, আমি রাজ্যসভায় লোকসভায় যাইনি। এখন আপনারা যদি বলেন আমি এমএলএ হব,
আমার কি মস্তিষ্ক খারাপ হয়ে গেছে?